টাকা রোজগারের পেছনে দৌড়াবেন, দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটছে। নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে থাকলে কেউ খাবার দিতে আসবে না। একটা সময় সন্তানও তার পিতামাতার কাছে বোঝা হয়ে যায়। চেষ্টা করবেন বোঝা হয়ে ওঠার আগেই সরে আসতে। ফেসবুকে কারোর সাথে কমেন্টের তর্কাতর্কি করবেন না। সেখানে তর্কাতর্কি করাটা এক ধরনের বোকামি। কারণ ফেসবুক হলো বর্তমান সময়ে ইন্টারনেটের ডাস্টবিন। মাঝে মাঝে শত্রুর সাথেও সম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়া কায়দা করে বাঁচতে হয়। একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করলো, আচ্ছা অন্য কারোর সাথে আমার বিয়ে হয়ে গেলে তুমি কি করবে? ছেলেটা উত্তর দিল, ভুলে যাব। ছেলেটার উত্তর শুনে মেয়েটা রাগে অন্যদিকে মুখ ঘোরালো। ছেলেটি আবার বলল, তুমিও আমাকে ভুলে যাবে, এটা সবচেয়ে বড় কথা। আমি যত দূরত্ব তোমাকে ভুলে যাব, তার চেয়েও বেশি দূরত্ব তুমি আমাকে ভুলে যাবে। প্রেমিকা প্রশ্ন করল, কিরকম? ছেলেটি বলতে শুরু করলো, মনে করো বিয়ের প্রথম 3 দিন তুমি এক ধরনের ঘরের মতো থাকবে। শরীরের গয়নার ভার, মুখে মেকআপ, প্লেপ, চারিদিক থেকে ক্যামেরা, ফ্ল্যাশ, মানুষের ভিড়। তুমি চাইলেও তখন আমার কথা মনে করতে পারবে না। আর আমি তখন তোমার বিয়ের খবর পেয়ে হয়তো কোনো বন্ধুর সাথে উল্টোপাল্টা কিছু খেয়ে পড়ে থাকবো, আর একটু পরপর তোমাকে হৃদয়হীনা বলে গালি দেব। আবার পরক্ষণে পুরাতন স্মৃতির কথা মনে করে বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদব। বিয়ের পরের দিন তোমার আরও ব্যস্ত সময় কাটবে। স্বামী আর মিষ্টির প্যাকেট, এই দুটো হাতে নিয়ে তুমি বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় ঘুরে বেড়াবে। আমার কথা তোমার হঠাৎ হঠাৎ মনে হবে, এই যেমন স্বামীর হাত ধরার সময়, একসাথে রিক্সায় চড়ার সময়। আর আমি তখন ছন্ন ছাড়া হয়ে রাস্তায় ঘুরে বেড়াবো আর বন্ধুদের বলবো, বুঝলি বন্ধু, জীবনে প্রেম ভালোবাসা বলে কিছুই নেই। পরের 1 মাসে তুমি হানিমুনে যাবে, নতুন বাসা পাবে, শপিং, ম্যাচিং, কত শত প্ল্যান, আর স্বামীর সাথে হালকা মিষ্টি ঝগড়া। যখন তুমি বিরাট সুখে, হঠাৎ আমার কথা মনে হলে ভাববে আমার সাথে বিয়ে না হয়ে মনে হয় ভালোই হয়েছে। আমি ততদিন বাপ মা, বন্ধু কিংবা বড় ভাইয়ের ঝাড়ি খেয়ে মোটামুটি সোজা হয়ে গেছি। ঠিক করেছি, কিছু একটা করতেই হবে। তোমার চেয়ে একটা সুন্দরী মেয়ে বিয়ে করে তোমাকে দেখিয়ে দিতেই হবে। সবাইকে বলবো তোমাকে ভুলে গেছি, কিন্তু তখনও মাঝরাতে তোমার করা মেসেজগুলো বের করে পড়ব আর দীর্ঘশ্বাস ছাড়ব। বিয়ের 2 বছর পর তুমি আর কোনো প্রেমিকা বা নতুন বউ থাকবে না। তুমি তখন মা হয়ে গেছো। পুরাতন প্রেমিকার স্মৃতি, স্বামীর আহ্লাদ, এসবের চেয়েও বাচ্চার খাওয়া দাওয়া, তার দেখভাল নিয়ে বেশি চিন্তিত থাকবে। অর্থাৎ তখন আমি তোমার জীবন থেকে মোটামুটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাব। এদিকে আমিও একটা কাজ পেয়েছি, বিয়ের কথা চলছে, মেয়েও পছন্দ হয়েছে। আমি এখন ভীষণ ব্যস্ত। এবার সত্যি আমি তোমাকে ভুলে গেছি। শুধু রাস্তাঘাটে কোনো কাপল দেখলে তোমার কথা মনে পড়ে, কিন্তু তখন দীর্ঘশ্বাস আসবে না। ততক্ষণ পর্যন্ত বলার পর ছেলেটা দেখল প্রেমিকার ছলছল চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মুখে কোনো কথা নেই, ছেলেটাও চুপচাপ। একটু পর প্রেমিকা বলল, তবে কি সেখানেই সব শেষ? ছেলেটি বলল, না। কেন? এক মন খারাপের রাতে তোমার স্বামী নাক ডেকে ঘুমাবে, আমার বউ ব্যস্ত থাকবে নিজের ঘুমের রাজ্যে। শুধু তোমার আর আমার চোখে ঘুম থাকবে না। সেদিন অতীত আমাদের দুজনকে নিঃশব্দে কাঁদাবে। সৃষ্টিকর্তা ছাড়া যে কান্নার কথা কেউ জানবে না, কেননা এটাই বাস্তবতা। ভালোবাসা সবার কাছে সমান নয়। কেউ ভাবে জাস্ট এনজয়, কেউ ভাবে টাইম পাস, আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে দেয় যে ভালোবাসা কোনো ছেলে খেলা নয়। আজকাল মানুষকে বুঝতে পারা সত্যি অসম্ভব, কারণ কে সত্যি কথা বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুব মুশকিল। একটা কথা কি জানো তো, সবার আড়ালে নিজের কষ্টটাকে লুকিয়ে রাখলেও
রাতের আড়ালে বালিশটার কাছে হার মেনে যায়। একদিন বিল গেটস একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছে। খাওয়ার পর বিল গেটস ওয়েটারকে $5 বকশিস দিল। ওয়েটার মনে মনে ভাবল যে তার ছেলে আগের দিন খেতে এসে আমাকে $100 বকশিস দিয়েছে, আর ইনি এত বড় মানুষ হওয়া সত্ত্বেও কিনা ইনি খেতে এসে আমাকে কিনা $5 বকশিস দিল। ওয়েটারের কাণ্ড দেখে বিল গেটস জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমার দিকে এভাবে তাকিয়ে আসো কেন? ওয়েটার বলল, স্যার, গতকাল আপনার ছেলে এখানে নাস্তা করার পর আমাকে $100 বকশিস দিয়েছেন, আর আপনি তার বাবা এবং এত বড় ধনী মানুষ হয়ে আমাকে মাত্র $5 দিলেন। বিল গেটস হেসে ওয়েটারকে বললেন, সে হচ্ছে বিশ্বের 1 নম্বর ধনী মানুষের ছেলে, আর আমি হচ্ছি একজন কাঠুরিয়ার ছেলে। গল্প থেকে পাওয়া শিক্ষা, আমাদের অতীতকে কখনোই ভুলে যাওয়া উচিত নয়, কারণ এই অতীতেই হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। জীবনে টেনশন মুক্তভাবে বাঁচতে হলে সবথেকে আগে মনে রাখতে হবে সব কিছুই ক্ষণস্থায়ী। নাম্বার 1, একে অপরকে সময় দিন। নাম্বার 2, রাগের সময় কঠিন কথা বলবেন না। নাম্বার 3, প্রতিদিন ভালোবাসা প্রকাশ করুন।